নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। কর্কট রাশি নিরিখে আলোচনা, কর্কট লগ্ন সাপেক্ষে কিন্তু আলোচনা নয়, রাশি সাপেক্ষে আলোচনা। আমি গ্রহগত অবস্থানগুলো একটু ছোট্ট করে মিলিয়ে দিই। আপনাদের দ্বিতীয় কেতু আছে, অষ্টমে রাহু, নবমে শনি, দশমে মঙ্গল, একাদশে রবি এবং দ্বাদশে বুধ, বৃহস্পতি, শুক্র। বৃহস্পতি জুন মাসের 2 তারিখে তিনি কিন্তু আপনার রাশিতে অবস্থান করছেন এবং তিনি প্রভাবশালী বা সুউচ্চ হচ্ছেন। তো জুনের 1 তারিখ থেকে 7 তারিখের এই যে সময়সীমা, আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে, মূলত সেই জায়গাকে নিয়ে আমি আলোচনা করব আজকের এই এপিসোডে। তবে শুরুতে এই যে গ্রহগত অবস্থানের কথা বললাম, চন্দ্রের কথা বলিনি এখনো পর্যন্ত। চন্দ্র কিন্তু তিনি মুভ করছেন একেবারে সিংহ থেকে, তিনি কিন্তু বৃশ্চিক থেকে ধীরে ধীরে তার জার্নি ওই দিকের দিকে যাচ্ছে। কি কি বিশেষ বিশেষ যোগ বা গ্রহের সুউচ্চ প্রভাবের জায়গাটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। আপনাদের রাশিতে বৃহস্পতি তিনি কিন্তু সুউচ্চ হচ্ছেন। তো এর জন্য তার যে দৃষ্টি, বৃহস্পতির যে দৃষ্টিগুলো আছে, সেই দৃষ্টিযুক্ত জায়গাগুলোতে তিনি কিন্তু পঞ্চম, সপ্তম এবং নবম জায়গাকে তিনি কিন্তু অনেক বেশি করে এফেক্টেড করছেন। আপনাদের পঞ্চম জায়গা, আপনাদের নবম জায়গা, সপ্তম জায়গাকে তিনি কিন্তু এফেক্টেড করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে দশমে স্বগৃহী মঙ্গল তিনি কিন্তু সেখানে শক্তিশালী। তো স্বাভাবিক কারণে এক্ষেত্রে তিনি রুচক মহাপুরুষ যোগ তৈরি করছেন দশম ঘরে, কর্মের জায়গায় এবং আপনাদের পিতার জায়গায়। একেবারে শেষে যে কথাটা বলতে পারি, বুধ এবং শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে আপনাদের দ্বাদশে, রাশি সাপেক্ষে দ্বাদশে, অর্থাৎ কর্কটের আগের ঘরে, মিথুনের ঘরে। আজকের এই এপিসোডের বিভিন্ন যে ফলাফল, সেই ফলাফল বলার আগে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে একটা কথা লেখার জন্য অনুরোধ করব। আমি এর আগের সাপ্তাহিক রাশিফলের যে এপিসোডগুলো করেছি, সেক্ষেত্রে কালেকটিভ এনার্জি থেকে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে যে যে ফলের কথা আমি বলেছিলাম, সেই ফলগুলো আপনারা কতখানি চোখের সামনে ঘটতে দেখেছেন, দয়া করে কমেন্ট বক্সে লিখবেন। কেননা আমি আজকের এপিসোডের শুরুতে সেই কালেকটিভ এনার্জি থেকে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই জায়গাগুলোকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেই জায়গাটা একটু বলি। দেখুন, বৃহস্পতি এই যে রাশিতে আপনাদের উচ্চস্থ হয়েছে এবং রবিরও সেক্ষেত্রে একটা বড়সড় জায়গা আছে কালেকটিভ এনার্জিতে। তো এই জায়গায় ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে শিক্ষা, আধ্যাত্মিক ক্ষেত্রে নতুন একটা জাগরণ তৈরি করতে চলেছে, নবজাগরণ তৈরি করতে চলেছে। এই 3টে ভূখণ্ডে আইনি ব্যবস্থা এবং বিচার বিভাগীয় ক্ষেত্রে বড় সড় পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন কিন্তু সূচিত হবে, সেই জায়গাটিও দেখা যাচ্ছে। তীব্র গরম মে মাসের একেবারে হাঁসফাঁস করা অবস্থা, জুনের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাত হওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। অনেকে কিন্তু বাংলাদেশের নিরিখে মে মাসের শেষ উইকেই কিন্তু পেয়ে যাবেন এই জায়গাটা। সোনা এবং ব্যাংকিং সেক্টরের জায়গায় যেটা দেখা যাচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে একটা ভালো উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে লং টার্ম কিন্তু যারা চয়েস করবেন, মানে ফাটকাবাজি জায়গা থেকে লং টার্মের দিকে যাদের মনোনিবেশ করবেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। দুই দেশেরই মানুষের কথা আমি বলছি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত, জায়গা জমি, জল চুক্তি ইত্যাদি ইত্যাদি কারণে দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক চুক্তি সেটা কিন্তু স্বাক্ষরিত হওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং দুই বাংলার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সাংস্কৃতিক জগৎ, শিল্প সংস্কৃতির যে জগৎ, সেখানে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা একটা দেখা যাচ্ছে, সুপরিবর্তন সেটা দেখা যাচ্ছে। আমি একেবারে আপনাদের শরীর এবং মনের জায়গায় 1 নম্বর ঘরের জায়গা থেকে যদি বলি, আপনাদের মধ্যে সৃজনশীল যে চিন্তা ভাবনা, সৃজনশীল যে কি বলবো, মানে আপনাদের ভেতর যে গুণ, সেই গুণ কিন্তু বিকশিত হওয়ার জায়গায় কিন্তু আসছে। এবং দ্বাদশে যেহেতু দ্বাদশপতি তিনি বুধ, তিনি অবস্থান করছেন এবং একাদশপতি
মানে শুক্র এবং চতুর্থপতি শুক্র তিনি যেহেতু দ্বাদশে অবস্থান করছেন, তো স্বাভাবিক কারণে কিছুটা অলসতা, কিছুটা মানসিকভাবে মানে একটু লো ফিল হওয়া, সেই জায়গাটা কিন্তু থাকবে। জুনের 2 তারিখে যখন বৃহস্পতি দ্বাদশ থেকে যখন আপনাদের রাশির ঘরে অবস্থান করছে, তো তখন কিন্তু এই যে ডিপ্রেশন, কাল্পনিক যে সমস্ত ভয়, যে হতাশাগুলো মনের ভেতর চলছিল, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাবে, 1 নম্বর বিষয়। আচ্ছা, এরপরে আরেকটা জায়গায় যেটা পাচ্ছি, আপনাদের মনের যে বা শরীরের যে ঐশ্বরিক যে কৃপা, যে তেজ, যে বিকশিত হওয়ার যে স্ফুরণ, যে শক্তি, সেই জায়গাটা কিন্তু জেগে উঠবে। হ্যাঁ, অষ্টমে রাহু বসে আছে, তো স্বাভাবিক কারণে পেটের অবস্থা বা গ্যাস হয়ে যাওয়া, এই যে জায়গাগুলো, অম্বল হয়ে যাওয়া, হজমের প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন, এটা কিন্তু বজায় থাকছে, খুব একটা বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। বাদবাকি আপনাদের শরীরে রক্তচাপ বা একটু তেজ, মানে কি বলবো, মানে কথাবার্তার জায়গায় ইত্যাদি ইত্যাদি জায়গাতেও একটু মাথা ঠান্ডা রাখার জায়গা কিন্তু রাখতে হবে, সেটা কিন্তু জরুরি। তবে হ্যাঁ, বিগত মানে যদি আমি 1-2 বছরের নিরিখে যদি দেখি, যে আত্মবিশ্বাস আপনারা পাননি জুনের এই প্রথম সপ্তাহে, সেই আত্মবিশ্বাস, সেই লেভেলের আত্মবিশ্বাস আপনারা কিন্তু পেতে চলেছেন, পাবেন। এই জায়গাটার কিন্তু সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছে। যাদের বৃহস্পতি জন্মছকে খারাপ আছে তারা কিন্তু কমেন্ট বক্সে কান্নাকাটিই করবেন, যাদের চন্দ্র খারাপ আছে তারা কান্নাকাটিই করবেন। তারা এই আত্মবিশ্বাস না ফিল করবেন, না তিনি তার বাস্তব জীবনে তিনি উপভোগ করতে পারবেন। দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে আপনার কেতু যেখানে বসে আছে, অর্থাৎ টাকা পয়সা সঞ্চয়ের জায়গা, ধনভাবের জায়গা, টাকা পয়সার ক্ষেত্রে আপনার মধ্যে দেখবেন যে একটা উদাসীনতা, সেটা কিন্তু কাজ করছিল। সেটা যে খুব একটা পরিবর্তন হবে সেটা আমি বলছি না, উদাসীনতা একটা থাকবে। তবে উদাসীনতা থাকা সত্ত্বেও আপনি আপনার জীবনে লাস্ট ধরুন 3 মাসে যে যে ধরনের ঘটনার ইনসিডেন্টের মুখোমুখি হয়েছেন, যে যে অভিজ্ঞতা হয়েছে, সেই জায়গা থেকে উদাসীনতা অনেকটা কমবে, এটুকু অন্তত শুভ জায়গা বলা যেতে পারে। এবং আপনার আয়ের যে জায়গা, সেই আয়ের জায়গাটা কিন্তু বাড়বে। যারা নতুন করে কোনো কর্ম শুরু করতে চাইছিলেন তাদের কিন্তু নতুন করে কর্ম শুরু করার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এবং আপনাদের এই যে আয় এবং সঞ্চয়ের যে জায়গাটায়, সেই জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে আপনাদের আয়ের যে উৎসটা আপনারা শুরু করবেন, বা যে উৎসের মধ্যে অত মানে আছেন আর কি, যে কর্মের ক্ষেত্রে আছেন, চাকরি বাকরি কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা, যেটা মানে আয়ের যে স্রোত, সেটা কিন্তু মোটামুটি ভালো থাকবে, এটা কিন্তু দেখা যাচ্ছে, মানে দীর্ঘমেয়াদী ভালো থাকার জায়গাটা কিন্তু আসছে। পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা আছেন, সেখান থেকে লাভ পাচ্ছিলেন না, টাকা পয়সা পেমেন্ট আপনাকে করছিল না, সেই জায়গাটা কিন্তু ব্লকেজটা খুলে গেছে। আপাতত গ্রহ কিন্তু সেই ফলটা দিচ্ছে, এইটি হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা কিন্তু নিজেদের মধ্যে উস্কোসানি আসবে, যে আমাকে ও টাকা চাইছে, আমি ওকে একটু ধার দিই, আমি ওকে একটু এখন সহযোগিতা করি। প্লিজ বিরত থাকুন, ওইসব এখন করার বিষয় না। এখন ওইগুলো আপনার জীবনে দরকার নেই, ঠিক আছে? নিজে বাঁচলে বাপের নাম, এটাই হচ্ছে এখনকার সূত্র। খরচ হবে, খরচের বহর দেখে আতঙ্কিত হবেন না। খরচকে কমানোর জন্য আপনাকে একটা রেমেডি, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা খরচ করার আগে ভাবুন, এটা কি আমার প্রয়োজন আছে, না এটা আমার লাক্সারি হচ্ছে, এটা আমি নিড থেকে খরচা করছি, না এটা আমি ফুটানি করছি। আমি এভাবেই বলছি, তার কারণ হচ্ছে আপনি এই যে সময়টাকে যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে বাঁধতে না পারেন, তাহলে কিন্তু এরপরে আপনিই আবার কমেন্ট বক্সে লিখবেন, কই আমার তো দিন ভালো হলো না। দিন ভালোর জন্য সূচনার শুভ মুহূর্ত হচ্ছে এই জায়গাটি। আমি 3 নম্বর ঘরে চলে যাই, যোগাযোগের, কমিউনিকেশনের জায়গায়, নেটওয়ার্কিংয়ের জায়গায়। নেটওয়ার্কিংয়ের জায়গা থেকে আমি এটুকু আপনাকে বলতে পারি যে আপনি একটু ডিপ্লোম্যাটিক হচ্ছেন, কূটনৈতিক জায়গাটা আপনার মধ্যে একটু জেগে উঠছে। হ্যাঁ, সমাজের অন্যান্য মানুষদের জন্য আপনার কাজ করার যে ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, তাদের হয়ে কিছু করার বা বলার, যোগাযোগ করে দেওয়ার, সেই জায়গাটা অবশ্যই আপনি করতে পারবেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে।
বাদবাকি ভাই বোনেদের সাথে পুরনো যদি কোনো বিবাদ থাকে বা মনোমালিন্য বা কথাবার্তা হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে জায়গা দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে বিদেশে বিদেশে বাড়ি থেকে দূরে বিদেশে কিন্তু অনেকের যোগাযোগ তৈরি হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে জুন মাসের 6 তারিখ এবং 7 তারিখ নিজের কথাবার্তার ক্ষেত্রে অতিরিক্ত সচেতন হওয়ার কথা আমি আপনাকে বলবো, কেননা নিজের এই কমিউনিকেশনের জায়গা থেকে তর্ক বিতর্ক বা পাঙ্গা আপনি নিয়ে নিতে পারেন, ঝামেলা আপনার জীবনে টেনে নিয়ে চলে আসতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তো কথা বলার সময় নিজে কতখানি শ্রেষ্ঠ এটা জাহির না করে, এটাকে জাহির না করে আপনি সামনের মানুষটা আপনাকে কি বলছে আপনি সেটা ধৈর্য ধরে শুনুন, এবং যেখানে আপনার কিছু কন্ট্রিবিউট করার থাকবে নিজের সীমারেখার মধ্য থেকে পাঙ্গা না নিয়ে সেটা আপনি করুন, নচেত করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। বাকি জীবন পড়ে আছে লোকের পাশে দাঁড়ানোর জন্য, আপাতত নিজের পাশে একটু দাঁড়ান। পারিবারিক জায়গা থেকে যদি চলে যাই, চতুর্থপতি শুক্র তিনি যেহেতু দ্বাদশে চলে গেছেন, তিনি একাধারে আপনার একাদশপতিও বটে। তো চতুর্থপতি এবং একাদশপতি শুক্র তিনি যেহেতু দ্বাদশে বসে আছেন, তো স্বাভাবিক কারণে বাড়ি থেকে দূরে যারা বা জন্মস্থান থেকে দূরে যারা জায়গা জমি সম্পদ এইসব কেনার কথা ভাবছেন, তারা কিন্তু কিনতে পারেন। অনেকে ফ্ল্যাট কেনার দিকে আকাঙ্ক্ষা যাচ্ছে, তারা কিন্তু ফ্ল্যাট কিনে উঠতে পারবেন। এই জায়গাটা কিন্তু গ্রহ আপনাকে ফল দেবে, গ্রহ ফল দিচ্ছে, গ্রহই আমাদেরকে চালনা করছে। তো গ্রহ এক্ষেত্রে কিন্তু সেই সংকেতটা দেখাচ্ছে। জুনের 2 তারিখের পরে পারিবারিকভাবে যে লিটিগেশন, যে ঝামেলাগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু মিটে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। জমি বাড়ি সংস্কার করা, মিউটেশন করা, কাগজপত্রের সংশোধন করা, এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু আপনারা করে উঠতে পারবেন। এবং পরিবারের কোনো সদস্য তার শারীরিক জায়গা থেকে বা আপনার মানে পারিবারিক জায়গা থেকে, পারিবারিক জায়গা থেকে আপনার মানে ওই শরীর খারাপের জায়গা থেকে বা আপনার নিজের কোনো সার্জারি বা হাসপাতাল যোগের জায়গা থেকে কিছু টাকা পয়সা আপনার খরচ হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তো মোটামুটিভাবে এটুকুই বলতে পারি যে পারিবারিক জায়গা থেকে লিটিগেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। পঞ্চম জায়গা সফলতার জায়গা, প্রেমের জায়গা, সন্তানের জায়গায়, এই জায়গাটায় একটা কথাই আমি আপনাকে বলতে পারি, দেবগুরু বৃহস্পতি তিনি আপনার রাশিতে বসে তার যে দৃষ্টি, তো সেই দৃষ্টির ফলে আপনার প্রেমের জায়গা, আপনার সন্তানের জায়গা, এই জায়গায় একটা না অলৌকিক কিছু ফল আপনার জীবনে কিন্তু ঘটতে চলেছে, পজিটিভ কিছু ঘটতে চলেছে। এইটি পজিটিভ একটা জায়গা তৈরি হবে। এবং কর্মপ্রাপ্তির জায়গা, সেখান থেকেও তো সফলতা দেখা যায়, তো সেই সফলতার জায়গাটাও কিন্তু আসবে। জীবনে প্রেম আসতে চলেছে, যাদের পুরনো প্রেম ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝি দূর হবে, সেই জায়গাটাও কিন্তু চলছে। দীর্ঘদিন ধরে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, তারা সন্তান প্রাপ্তির সূচনা করে উঠতে পারবেন। এবং এবং পিতামাতাকে নিয়ে, মানে পিতামাতা আপনাদেরকে নিয়ে আপনারা বড় কোনো একটা কাজে সফলতা পাবেন, এবং পিতামাতা সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে গর্ব করবে। যারা উচ্চশিক্ষামূলক কাজের মধ্যে আছেন, মূলত যারা গবেষণাধর্মী কোনো কাজের মধ্যে আছেন, যারা শিক্ষার কোনো কাজের মধ্যে আছেন, শিক্ষার পেশাতে আছেন, তাদের কিন্তু নজিরবিহীন একটা উন্নতির জায়গা আমি পঞ্চম জায়গার কানেকশান থেকে দেখতে পাচ্ছি। সৃজনশীল কোনো কাজের মাধ্যমে আপনাদের কিন্তু সাফল্য সেটাও কিন্তু আপনারা পাবেন। তো সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে মূলত যদি বলি, যে মতবিরোধ বা অধিকার বোধের যে জায়গাটা, সেই জায়গাটা একটু হালকা করে নিন, ঠিক আছে? তো এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন সফলতা। ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণের জায়গা, বৃহস্পতি তিনি দ্বাদশ থেকে আপনার রাশিতে আসছে, তো স্বাভাবিক কারণে রোগ রিপু ঋণ সেই জায়গাগুলো আপনার কাছে আসছে কিওর হওয়ার জন্য, সমাধান হওয়ার জন্য। কেমন? সমাধান হওয়ার জন্য। যাদের রোগ খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই রোগ খুঁজে পাওয়া যাবে, সমাধান হবে, কষ্ট দূর হবে। তার আগে মেডিকেল সাপোর্টও নিতে হচ্ছে, মেডিসিনও খেতে হচ্ছে, খরচও হচ্ছে, বাট সমাধান হচ্ছে আলটিমেটলি। ক্লিয়ার? আচ্ছা, লিভারের সমস্যায় যারা ভুগছিলেন, তাদের সেই লিভারের সমস্যাটা কোথাও থেকে একটু ক্লিয়ার হওয়ার জায়গা দেখা যাচ্ছে। লোনের ক্ষেত্রে, লোন যারা পেতে চেয়েছিলেন বড়সড়, তারা কিন্তু লোন পাবেন, লোন কিন্তু তারা পাবেন। একটা জায়গায় একটু সচেতন করব, জলবাহিত রোগ বা ইনফেকশন জনিত, মানে চামড়ার স্কিন মানে এফেক্ট হচ্ছে, ঠিক আছে, স্কিন ডিজিজ ইত্যাদি ইত্যাদি যে রোগগুলো জলবাহিত থেকে হয়, সেই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন।
বাদবাকি আপনার দ্বিতীয়, এরপরে যদি চলে যাই সেকেন্ড যে জায়গাটা, সেটা হচ্ছে সপ্তম জায়গা, বিবাহ বা ব্যবসা। আমি মূলত ব্যবসার জায়গাটাই আগে বলি। ব্যবসার জায়গা থেকে ব্যবসা তো মানে ব্যবসার ক্ষেত্রে স্বর্ণযুগ তৈরি হচ্ছে, সেই জায়গাটি বলা যেতে পারে। বৃহস্পতি যার খারাপ আছে, আমাকে বলবেন না যে স্বর্ণযুগ কোথায়, এ তো তাম্রযুগও পাচ্ছি না, ছাই যুগ পাচ্ছি। ও বৃহস্পতি ঠিক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যাদের বৃহস্পতি ভালো আছে তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে স্বর্ণযুগ পাবেন। স্বর্ণযুগের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। বৃহস্পতি ভালো থাকতে হবে, কেননা বৃহস্পতি আপনাদের ভাগ্যও। তো ভাগ্য যদি না ভালো থাকে তাহলে কর্ম করে কি করে হবে? কর্ম ভাগ্য ইজিক্যাল টু ফলাফলের জায়গা। তো ভাগ্য ভালো থাকতে হবে, তো বৃহস্পতি ভালো থাকতে হবে, সেই কারণে বারবার বলছি। বিদেশি কোনো ক্লায়েন্ট আপনারা কিন্তু পাবেন। যারা বিদেশ সংক্রান্ত জনিত কোনো কর্ম করেন তারা বিদেশি ক্লায়েন্ট পাবেন। সপ্তমের সপ্তমপতি তিনি যেহেতু অষ্টমপতি, সপ্তমপতি তিনি যেহেতু নবমে আছেন, তো সেই জায়গা থেকে একটা কিন্তু পাওয়া যাচ্ছে। লোহা বা আমদানি রপ্তানি বা খাদ্যপণ্য নিয়ে যারা ব্যবসা করছেন, পোশাকের ব্যবসা করছেন, এবং কেরিয়ার রিলেটেড যাদের বিজনেস, মানে ধরুন টিচিং প্রফেশন বা কোনো ট্রেনিং প্রফেশনের মধ্যে আছেন, তাদের কিন্তু স্বর্ণযুগই বলা চলে। এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। বাদবাকি আপনি কর ফাঁকি দিয়ে বা কোনো বেআইনি পথে যদি ব্যবসাকে যদি বাড়াতে চান, তাহলে কিন্তু পুলিশ বা আইন আপনার বাড়ি পর্যন্ত আসার জায়গাটা কিন্তু প্রবল আছে এই সময়। কেমন? বিবাহ বিচ্ছেদের জায়গায় যদি বলি, বিবাহ বিচ্ছেদের মামলার মধ্য দিয়ে যারা যাচ্ছেন, আপনাদের জীবনে জুনের 4 তারিখের পর ইতিবাচক কোনো ভূমিকা আপনারা জীবনে পাবেন। শুভ ফল পাওয়ার জায়গায় আসছে, হয় ক্লিয়ার হয়ে যাবে, নয় প্যাচ আপ হয়ে যাবে। এই দুটো জায়গা। যারা আইন পর্যন্ত যাননি, ভাবছিলেন আইন পর্যন্ত যাব কি না, তারা তাদের নিজেদের মধ্যে রিয়েলাইজেশন হবে, এবং অনেকে আইন পর্যন্ত যাবেনও না, সেই জায়গাটাও কিন্তু অনেকে পাবেন। তবে হ্যাঁ, যাদের রাহু বৃহস্পতি একসাথে বসে আছে, মানে এই ধরনের কোনো বাজে যোগ তৈরি হয়ে আছে, দেখবেন আমরা অনেক বাজে যোগ করে রেখেছি, শ্রাপিত যোগ বলুন, গুরুচণ্ডাল বলুন, ইত্যাদি ইত্যাদি, এই সব যাদের আছে তাদের কিন্তু এই ফলের জায়গাটা একটু পরিবর্তন হয়ে যাবে। জন্মছক দেখিয়ে নেবেন আপনারা। সরকারি চাকরি বাকরির জায়গা থেকে যদি বলি, শনি এই মুহূর্তে আপনাদের নবমে বসে আছেন, এবং দশমে দশমপতি মঙ্গল তিনি সেখানে কিন্তু শক্তিশালী অবস্থায় আছেন। এবং সেই জায়গাগুলো থেকে মানে পঞ্চমপতি যেহেতু, পঞ্চমপতি দশমপতি মঙ্গল তিনি যেহেতু শক্তিশালী, তো স্বাভাবিক কারণে বেসরকারি বলুন বা সরকারি বলুন, যারা কিন্তু মানে প্রমোটেড হওয়ার জায়গায় আছেন, যোগ্য আছেন, অথচ প্রমোশন হচ্ছিল না, আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। প্রবলভাবে কিন্তু যোগটা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে বস যেখানে আপনাকে দাবিয়ে রাখছিল, তিনি অন্যায় করছিলেন আপনার সাথে, তার মুখোশ খুলবে, আপনার জয় হবে, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। খেলা কিন্তু ঘুরতে চলেছে। আইটি প্রফেশনে আছেন যারা, ডিফেন্সে যারা আছেন, বা পুলিশ প্রশাসনের মধ্যে যারা আছেন, প্রশাসনিক বিভাগগুলোতে যারা আছেন, তাদের কিন্তু আচ্ছা, এর সাথে যোগ করে দিই রিয়েল এস্টেটের কর্মের মধ্যে যারা আছেন, তো তাদের কিন্তু জুনের 4 তারিখ 5 তারিখের পর বা এই দুটো দিন কিন্তু তারা ভালো কিছু ফল পাবেন। বা ওই 4 তারিখ 5 তারিখ যদি ইন্টারভিউ থাকে নতুন করে, যারা এইসব ফিল্ডে যেতে চাইছেন, তাদেরও জন্য কিন্তু শুভ হবে, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তাদের সাহস কিন্তু বৃদ্ধি পাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু হচ্ছে। এবং আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে যারা গোপনভাবে বা প্রকাশ্যে আপনার বিরুদ্ধে যারা অস্ত্র তুলছিল, রাজনীতির কূটনৈতিক খেলা খেলছিল, তারা আর আপনার সাথে লড়ার জন্য সাহস পাবে না। সাহস পাবে না তারা আপনার সাথে লড়ার জন্য, কেননা আপনাকে নতুন রূপে আপনি নিজেও অনুভব করবেন এই জুনের প্রথম সপ্তাহে। মিলল কি মিলল না আমাকে কমেন্ট বক্সে লিখবেন। গুপ্ত শত্রুতার জায়গায় যদি বলি, দেখুন গুপ্ত শত্রুতার যে কানেকশানটা, যেটা রাহু এবং কেতুর যে জায়গাটা, তো অষ্টমে যেহেতু আপনাদের রাহু বসে আছে, আপনাদের মন মানসিকতা বা এই ধরনের গুপ্ত শত্রুতার জায়গার প্রভাব যে আমি একেবারে উড়িয়ে দিতে পারছি তা কিন্তু না। কানেকশান কিন্তু আছে, মন মানসিকতার উপর একটা প্রভাব, আপনার উপর কিন্তু একটা প্রভাব সেটা কিন্তু আছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, যে যদি আপনি এর ক্লিয়ারেন্সগুলো করে রাখেন, মানে যারা অলরেডি প্রতিঘাত ধারণ করে আছেন, কোনো না কোনো জ্যোতিষীর কাছ থেকে নিয়েছেন আপনারা, তো তাদের উপর খুব একটা প্রভাব বিস্তার হবে না, এই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনার যারা গুপ্ত শত্রু যারা আছে, তারা খুব এই মুহূর্তে
মানে তারাও কিন্তু যে খুব একটা শক্তিশালী তা না, কিন্তু আপনি হালকা পাতলা প্রভাব সেটা কিন্তু পাবেন। রোজগারের জায়গাটা বাড়ছে, মহাধনযোগ একটা তৈরি হয়েছে বৃহস্পতি যেহেতু আপনার রাশিতে আসছে সেই জায়গা থেকে। এবং পাশাপাশি আটকে থাকা টাকা পয়সা পাবেন কিনা, অবশ্যই পাবেন। পৈতৃক কোনো সম্পত্তি বা ইত্যাদি ইত্যাদি সেগুলো বিক্রি টিক্রি করে আপনি সেগুলোও কিন্তু পাওয়ার জায়গাটা হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। তবে এক্ষেত্রে আপনার জন্মছকের যে কানেকশানগুলো আছে সেই জায়গাগুলো একটু দেখে নেওয়ার দরকার আছে। আমি সাবধানতার জায়গা থেকে এবং আধ্যাত্মিক জায়গা থেকে যে জায়গা কানেকশানটা দেখতে পাচ্ছি, দেখুন আধ্যাত্মিকতার যে জায়গা দ্বাদশপতি তিনি বুধ তিনি স্বগৃহী হয়েছেন। তো স্বাভাবিক কারণে আহ, একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে আধ্যাত্মিক উন্নতিরও এটা কিন্তু একটা স্বর্ণযুগ বলা চলে। আধ্যাত্মিক উন্নতিরও স্বর্ণযুগ বলা চলে। বৃহস্পতির যে আত্মদর্শন আপনার ভেতর জাগাবে, এবং যারা গুরু প্রাপ্তি করতে চাইছিলেন তারাও কিন্তু গুরু প্রাপ্তি করতে পারেন, সেই মানে জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে গাড়ি ঘোড়া সাবধানতার জায়গা থেকে বলি, গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন মানে ওভার স্পিড বা এই ধরনের হুটহাট সিদ্ধান্তের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, নইলে কিন্তু আপনাদের মানে হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনাদের তিনটে যে নক্ষত্রের জায়গা, পুনর্বসু, পুষ্যা নক্ষত্র এবং একই সাথে আপনাদের অশ্লেষা নক্ষত্র। তো আমি এক একটা নক্ষত্রের কথা যদি আপনাদেরকে বলি যা আমি খুঁজে পাচ্ছি। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই ভাগ্য উন্নতির জায়গা এবং অভূতপূর্ণ ভাগ্য উন্নতির জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা সফলতাগুলো আপনি অবশ্যই পাওয়ার জায়গায় যাচ্ছেন। এবং এবং কেরিয়ারের জায়গায় মূলত যদি বলি, আপনার পিতৃপুরুষ পূর্বপুরুষ যারা, তাদের আশীর্বাদ কিন্তু আপনি প্রাপ্ত করছেন। লিভার সংক্রান্ত জায়গায় একটু সচেতন থাকবেন, এটুকুই বলার। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, হ্যাঁ, ভাগ্যের জায়গা থেকে মানে শনি যেহেতু নবমে বসে আছেন, তো স্বাভাবিক কারণে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন শনি মহারাজের। তবে শনি মহারাজ যেহেতু ভাগ্যে বসে আছে, আপনাদেরকে যেটা ইশারা করছে যে ভাই খাটো, পরিশ্রম করো, ঘাম ঝরাও, নিজের মধ্যে কোয়ালিটি তৈরি করো, তাহলেই তুমি পাবে, নইলে কিন্তু পাবে না। এই জায়গাটা কিন্তু শনি মহারাজ আপনার কাছে ডিমান্ড করছে, এটা আপনাকে দিতে হবে। আপনার ফল কেউ নিয়ে যেতে পারবে না, এটাও কিন্তু শনি মহারাজ আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। কেউ নিয়ে যেতে পারবে না আপনার ফল, আপনার পরিশ্রমের ফল। পরিশ্রম চাইছে শনি মহারাজ। আইনি কোনো ঝুটঝামেলার মধ্যে যারা আছেন, তারা যদি এই মুহূর্তে নিজেরা মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আমি অবসান করে ফেলি, ও আইন ঝামেলা আমার জীবন থেকে দূর করি, পারবেন। সেটাও কিন্তু শনি মহারাজ আপনাদেরকে দিচ্ছে। এবং বিগত কয়েক মাসের তুলনায় অনেক মিষ্টি মধুর ফল আপনারা জুনের এই প্রথম সপ্তাহে পাবেন। আমি অশ্লেষা নক্ষত্রের জায়গা থেকে যদি বলি, তিনি যেহেতু মানে বুধের যে জায়গাটা যেহেতু আপনার দ্বাদশে হয়েছে, তো স্বাভাবিক কারণে কেরিয়ারের যে জায়গা, সেই জায়গাটাকে যদি বিদেশ সংক্রান্ত কানেকশান যাদের মানে যারা বিদেশে যেতে চাইছেন সোজা ভাষায়, তারা কিন্তু বিদেশে যেতে পারবেন। বিদেশের যোগ আপনাদের জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটি জায়গায় প্রেম এবং প্রেমের যে যোগাযোগের জায়গা, সেটাও কিন্তু আপনারা পাবেন। নতুন ব্যবসার কোনো আইডিয়া বা শুরু করার ক্ষেত্রে সেটারও কিন্তু হবে। তবে সামাজিকভাবেও আপনার কিন্তু প্রতিপত্তি বাড়ছে। আচ্ছা, না খারাপ কিছু আমি মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি না, এই জায়গাগুলো থাকছে। স্বাস্থ্যের জায়গায় আপনার চোখ নিয়ে একটু সমস্যা আসতে পারে, ওই যে অ্যালার্জির কথা মানে স্কিনের কথা বললাম, জলঘটিত রোগের কথা বললাম, সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি চলুন কভার হয়ে গেল। তো আজকের এপিসোডের এই যে আলোচনাটা আমি করলাম, আপনাদের জন্মছকে যে যে গ্রহগুলো এখানে আলোচনা করলাম যে মূল মানে তারা বিশেষ প্রভাব দিচ্ছে, এই ফলগুলো যদি আপনি না পাচ্ছেন, তো তাহলে আপনার জন্মছকে কিন্তু ডিস্টার্ব আছে। দেখুন, জ্যোতিষের এপিসোড বছরের পর বছর বছরের পর দেখে লাভ নেই। আপনি দেখছেন, নিজের সাথে দেখলেন যে না আমার হচ্ছে না ভাই, আমার অতটা উন্নতি আসছে না, আমার এই এই জায়গায় প্রবলেম আছে, জন্মছক সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, বুকিং নিয়ে নিন, প্রতিকার নিয়ে নিন, ঝামেলা মেটান। বারবার বারবার প্রতিদিন আপনি এপিসোড দেখে করবেনটা কি? হ্যাঁ, আমার ভিউজ বেড়ে যাবে আপনি রোজ দেখলে, কিন্তু আপনার জীবন থেকে সময় নষ্ট হচ্ছে।
কর্ম করতে হবে না? তো যেখানে যেখানে ঘা আছে, ঝামেলা আছে, মিটিয়ে নিন, নিয়ে কর্মে মনোযোগ দিয়ে দিন। বাকি জ্যোতিষের চ্যানেল আর দেখার দরকার নেই। মন দিয়ে কাজ করুন, কেননা ভাগ্য প্লাস কর্ম ইজিক্যাল টু ফলাফল। মা নর্মদার নর্মদাষ্টকম যাদের পিডিএফ বই চাই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ফ্রি অফ কস্ট আপনাকে দেবো। তপভূমি নর্মদা নামে অডিও সিরিজ এই চ্যানেলে আছে, 365 এপিসোড, ঘাবড়ে যাবেন না প্লিজ। 365 এপিসোড শুনতে শুরু করলে দেখবেন ও 2-3 মাসে মোটামুটি আপনি একটা মানস পরিক্রমা করে নেবেন মা নর্মদার, জীবন বদলে দেবে। উনি আমার জীবন বদলেছেন, তাই আমি এই কথাটা এতটা প্রত্যয়ের সাথে প্রত্যেকটা এপিসোডে বলি। জীবন বদলে দেবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা নর্মদার এই মাহাত্ম্য কথা শুনুন, জীবন বদলে দেবে। আপনি আপনার ধর্মে থাকুন, কোনো সমস্যা নেই, আপনি তপভূমি নর্মদা শুনুন, জীবন বদলে দেবে। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আমাকে কিন্তু মতামত যেগুলো দেওয়ার কথা বললাম আগের যে সপ্তাহের যে এপিসোডে, কালেকটিভ এনার্জি থেকে যে যে ফলগুলো বলেছিলাম, বা যে যে বাকি আপনার জীবনের নিরিখে যেগুলো বলেছিলাম, কতখানি মিল পেয়েছেন আমাকে লিখবেন অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আমাকে জানাবেন। বাদবাকি কোনো পরামর্শ মতামত দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। আর যারা কমেন্ট বক্সে তাদের নিজেদের পুরো বায়োডেটা দিয়ে দিচ্ছেন, নাম, জন্ম তারিখ, জন্ম সময়, বুকিং না নিলে আপনি জানতে পারবেন না। একটা জন্ম ছক দেখতে কালঘাম ছুটে যায়, ওটাই ফ্রি অফ কস্ট আপনাকে কমেন্ট বক্সে জানানোর জন্য বিষয়টা নয়, সোজা কথা। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে এপিসোড শেয়ার করুন, অনুরোধ রাখলাম। নমস্কার, নর্মদে হার।